স্যার চালু হয়ে গেছে। আচ্ছা, আমরা একটু আগে দেখছিলাম কিভাবে ইনসুলেশন টেস্টার বা মেগার দিয়ে আমরা কিভাবে পোলারিটি টেস্ট, কন্টিনিউটি টেস্ট এবং ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্টটা করতে পারি। এখন আমরা দেখব হচ্ছে মাল্টিমিটার দিয়ে কিভাবে পোলারিটি টেস্ট, কন্টিনিউটি টেস্ট এবং ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট করতে হয়। তো যদি আমি প্রথমে মাল্টিমিটার দিয়ে কন্টিনিউটি টেস্ট করব, কন্টিনিউটি টেস্টের উদ্দেশ্য কি? সার্কিটে কোথাও নিরবিচ্ছিন্ন আছে কিনা। কন্টিনিউটি টেস্টের উদ্দেশ্য কি? সার্কিটে কোথাও নিরবিচ্ছিন্ন আছে কিনা। অয়েল স্টিপারটা একটু দেন তো। আচ্ছা, আমরা এই মাল্টিমিটারের ব্যবহার আগেই শিখছিলাম। মাল্টিমিটার ব্যবহার কিভাবে শিখছিলাম? মাল্টিমিটার কি কি থাকে একজন একটু বলি, মাল্টিমিটার কি কি থাকে? এটা স্ট্যান্ডার্ড নিয়মে আমি জয়েন করতেছি না, কারণ হচ্ছে এখন শর্টকাটে তাড়াতাড়ি জয়েন করতেছি যে ভিডিও লং না হয়, যাতে সবাই বুঝতে পারে। আচ্ছা, মাল্টিমিটারে কী কী থাকে সেটা আমরা আগেই বলছিলাম। একটা সিলেক্টর নব থাকে, সিলেক্টর নব দিয়ে সিলেক্ট করতে হয় কোথায় কোন রেঞ্জের কোন রাশি পরিমাপ করব। এরপরে হচ্ছে এই যদি আমি ফর এক্সাম্পল যদি আমি ভোল্টেজ পরিমাপ করি, সেক্ষেত্রে আমাদের প্রথমে সিলেক্টর নব ভোল্টেজের রেঞ্জে রাখতে হবে। এরপরে হচ্ছে এখানে সিলেক্টের মুড দিয়া, এখানে মুড দিয়া চেঞ্জ করবো। এখন এখানে দেখাচ্ছে এসি কারেন্ট, এখন দেখাচ্ছে ওই যে ডিসি কারেন্ট এবং সেন্টার লাইনে একটা চিহ্ন দেখাচ্ছে, এই যে ডিসি কারেন্ট। এই সিলেক্ট করছি, এখন হচ্ছে এসি কারেন্ট, এসি ভোল্টেজ, ভোল্টেজ। এসি ভোল্টেজ দেখাইছি একটু আগে, এখন ডিসি ভোল্টেজ এখন এসি ভোল্টেজ দেখাচ্ছি, একটু আগে ডিসি ভোল্টেজ দেখাচ্ছিল। এখন আমি যেটা পরিমাপ করবো সেটা হচ্ছে রেজিস্ট্যান্স পরিমাপ করবো। সেক্ষেত্রে আমাদের সিলেক্টর নব রেজিস্ট্যান্স ওহমসের রেঞ্জে রাখতে হবে। এরপরে হচ্ছে এখানে বাজাজ মুড অন করা যায়। বাজাজ মুড অন যদি করতে চাই তাইলে আমাদের এখান থেকে সিলেক্টর সুইচ দুইটা এই সিলেক্টর থেকে অন করে নিতে হবে। এই যে বাজাজ মুডের এই যে চিহ্ন দিয়ে দেখা গেছে এখানে। এখন আমি সাইকেল অন করলাম, এরপরে দুইটা টার্মিনাল এই যে রেঞ্জে রাখলাম। দুইটা টার্মিনাল কি কই দিছি, একটা ফেজে এবং একটা নিউট্রাল দিছি। এরপরে সার্কিট অন করছি, চারটা সার্কিট অন করছি। এরপরে আমরা সুইচ একটা একটা অন করছি। এখন এইখানে যে রেজিস্ট্যান্সটা, সেই রেজিস্ট্যান্সের মানটা এখানে দেখাচ্ছে। এখন কিন্তু অসীম, এখন দেখাচ্ছে না, পার দিচ্ছে না। এখন এইটা রেজিস্ট্যান্স কম, এই জন্য মাল্টিমিটার ধরতে পারতেছে না। কিন্তু এইখানে এইটা রেজিস্ট্যান্স বেশি, এটা অন করার সাথে সাথে ও রেজিস্ট্যান্স দেখাচ্ছে, পার দিচ্ছে। ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প 100 ওয়াটের ল্যাম্পে কত ওহমস দেখাচ্ছে? এখানে 50 ওহম দেখাচ্ছে। বুঝতে পারছি? জি স্যার। এখন আমি এটা রেজিস্ট্যান্স কমপ্লিট পাইলাম, এইখান থেকে এই পর্যন্ত সার্কিট কমপ্লিট হয়েছে, এই জন্য কন্টিনিউটি আমার টেস্ট হয়েছে। অফ করলাম, অফ, অন করলাম, অন। এইখান থেকে একবারে শুরু থেকে এই পর্যন্ত কন্টিনিউটি ঠিক আছে। এরপর আমরা এটা অফ করে ফেললাম। এরপর হচ্ছে এই পাশেরটা অন করব। পাশেরটা অন করার পর এখানে সার্কিট ওপেন, এই জন্য এখনো পার্ট দিচ্ছে না। যখন এই ক্লোজ করব তখন এটা পার্ট দিবে। এই যে সাউন্ড দিচ্ছে, তার মানে হ্যাঁ, এই যে সাউন্ড দিচ্ছে তার মানে হচ্ছে সাউন্ড দিচ্ছে, একবার সাউন্ড দিচ্ছে। হ্যাঁ, সাউন্ড দিচ্ছে, তার মানে হচ্ছে এটা ঠিক আছে, কন্টিনিউটি ঠিক আছে। আচ্ছা, এটা কন্টিনিউটি পাইলাম। এরপর হচ্ছে আমরা ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট করব। কন্টিনিউটি টেস্টের সময় এবং ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্টের সময় এই মিটার যেমন ছিল তেমন, এই যে আমরা মেগার দিয়ে করছিলাম যেমন ছিল তেমন, এই দুইটা টার্মিনালের জায়গায় থাকবে, লাইন সব অন থাকবে। শুধু আমরা যখন কন্টিনিউটি টেস্ট করছি তখন এখানে লোড দিছি। এখন যখন ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট করব সেখানে লোড খোলা থাকবে, লোডগুলো দেওয়া থাকবে না। এই লোডগুলো খুলে ফেললাম, সব লোড খুললাম। এরপরে হচ্ছে আমরা এই সুইচগুলো অফ করলাম, সব সুইচ অফ। এরপরে দেখবো এখানে পার্ট দেয় কিনা, কোথাও শর্ট আছে কিনা। শর্ট থাকলে পার্ট দিবে, শর্ট না থাকলে পার্ট দিবে না। এখন আমি এইগুলো অন করলাম, একটা একটা অন করলাম, কোথাও পার্ট দিচ্ছে না, অর্থাৎ শর্ট নাই। যদি কোথাও শর্ট থাকতো তাহলে পার্ট দিত, তাইলে এখানে পার্ট দিত। ওই যে সাউন্ড করে। আচ্ছা, এই যে শর্ট থাকলে তাইলে পার্ট দেয়, এই যদি শর্ট না থাকে তাইলে কোথাও পার্ট দিবে না। আচ্ছা, আমরা কি পোলারিটি না কন্টিনিউটি টেস্ট এবং ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট এই দুইটা টেস্ট করতে পারলাম? সবাই বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন আমরা কি করব? পোলারিটি টেস্ট। আচ্ছা, পোলারিটি টেস্টের উদ্দেশ্য কি? ফেজে ফেজ আছে কিনা বা সুইচে ফেজ আছে কিনা। যদি ফেজ না থাকতো, এই যে আমাদের উদ্দেশ্য ফেজে ফেজ রাখতে হবে। কেন? যদি ফেজে ফেজ না থাকতো তাহলে কি কোনো সমস্যা হইতো? অবশ্যই সমস্যা হইতো।
কি সমস্যা হইতো, যেমন আমরা ফেজ যদি না থাকে, অর্থাৎ সুইচে যদি ফেজ না থাকে, তাহলে আমরা যখন সুইচ অফ থাকবে তখন যখন ইলেকট্রিশিয়ান কাজ করতে যাবে তখনও শর্ট সার্কিট বা শর্ট খাইবে। তো এই জন্য আমরা কি করব, ফেজে ফেজ রাখবো বা সুইচে ফেজ রাখবো। এই জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা টার্মিনাল ফেজে রাখতে হবে। এইখান থেকে মিটার থেকে যে লাইনটা আসছে সেই লাইনটা একটা ফেজে রাখতে হবে, এরপর অপর টার্মিনাল এখানে রাখতে হবে। এই ফেজে দিলাম, ফিউজে লাইন আসে বিধায় হচ্ছে এখানে পার দিচ্ছে। এটা যদি আমরা টেস্ট ল্যাম্পের ক্ষেত্রেও করি সেক্ষেত্রেও সেম। টেস্ট ল্যাম্পের ক্ষেত্রে বাহির থেকে আর্থিং আনতে হবে, সেই আর্থিংয়ে একটা টার্মিনাল দিতে হবে, অপর টার্মিনাল আমাদের এই সুইচে দিতে হবে। এরপর দেখতে হবে টেস্ট ল্যাম্প জ্বলে কিনা, এখানে দিচ্ছে পার্ট, সেখানে টেস্ট ল্যাম্প জ্বলতো। সেক্ষেত্রে এই যে এখন আমরা পার্ট দিচ্ছে, অর্থাৎ ঠিক আছে। এখন আমরা এই থেকে এই লোড পর্যন্ত দেখব, এখান পর্যন্ত তো দেখছি, এই এখন পার্ট দিচ্ছে মানে ঠিক আছে। এখন আমরা এই লোডটা দেখবো, ওই লোডটা তো দেখলাম, এই লোডটা অফ করা, এই জন্য দিচ্ছে না। এই যে সুইচ অন করছি, এরপর দিচ্ছে, সুইচ অন করার পর পার্ট দিচ্ছে। সুইচ অফ করি, এই তাহলে পোলারিটি ঠিক আছে, অর্থাৎ সুইচে ফেজ আছে। আচ্ছা, আমরা আগেও দেখছি মেগার দিয়া বা ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্টার দিয়া কিভাবে আমরা টেস্ট করতে পারি। ওইটা দিয়েও যেভাবে টেস্ট করছি এটা দিয়েও টেস্ট সেম। এখন আমাদের যারা আজকে উপস্থিত ছিল না তাদের উদ্দেশ্যে আমরা এই টেস্টটা আবার একটু দেখি। সেম পোলারিটি এবং কন্টিনিউটি টেস্টের ক্ষেত্রে, পোলারিটি না, ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট এবং কন্টিনিউটি টেস্টের ক্ষেত্রে আমাদের দুইটা সেম আগের মতোই রাখতে হবে। এরপরে সবগুলো লোড দিতে হবে, কন্টিনিউটি টেস্টের সময় লোড অন করতে হবে। এরপরে আমাদের এই যে মিটারের যে মেগারের যে হাতল, মিনিটে 120 আরপিএম, অর্থাৎ হচ্ছে মিনিটে 120 বার বা সেকেন্ডে দুইবার ঘোরাতে হবে। যদি এখানে পার্ট দেয়, এই যে এই লোডটা পার্ট দিচ্ছে, অর্থাৎ ঠিক আছে, না পার্ট দেয় না। আচ্ছা আচ্ছা, একটু মেগারের দিকে আনি। যদি এখানে কোথাও ওপেন থাকে তাইলে হচ্ছে এই 1000-এর দিকে, এই যে 1000 দেওয়া আছে না, এই 1000 দিকে রেঞ্জ যাবে, এই যে নবটা কাটা 1000 দিকে যাবে। আর যদি ক্লোজ থাকে তাহলে এখানে শূন্যর দিকে যাবে, অসীমে যাবে। এখন এইখানে আমরা একটা অন করলাম, এই যে শূন্যর দিকে যাচ্ছে, এটা অফ করলাম, এখন ওপেন, এই জন্য 1000-এর দিকে চলে গেছে। আচ্ছা, এখন আমরা এইটা অন করব, এই যে শূন্য গেছে, অসীমে গেছে, অর্থাৎ এখান থেকে কন্টিনিউটি ঠিক আছে। এখন ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট যেভাবে করবো সেম ওই আগের মতোই, শুধু আমরা লোডটা খুলে ফেলবো। ইন্ডিকেটর থাকলে সেই ইন্ডিকেটরের লাইন খুলবো, এখানে লাইন খোলার প্রয়োজন নাই, সুইচ অফ করে দিছি। এখন আমরা দেখব যদি এইখানে শূন্যের দিকে যায় বা অসীমের দিকে যায় তাহলে এটা শর্ট আছে, যদি এইদিকে না যায় তাইলেও শর্ট নাই, ঠিক আছে। শূন্যের দিকে গেলে শর্ট আছে, এই দিকে গেলে শর্ট নাই, হাজারের দিকে গেছে শর্ট নাই, তার মানে হচ্ছে শর্ট নাই। এখন যদি শর্ট থাকে সেটা কিভাবে বুঝবো? এই আমি শর্ট করলাম, এই এখন এই 1000 দিকে চলে গেছে। এই ভিতরে যদি শর্ট থাকে সেটা তো আমি আইডেন্টিফাই করতে পারবো না বা ফাইন্ড আউট করতে পারবো না। সেটা ফাইন্ড আউট করার জন্যই আমরা এই টেস্টটা করবো, কোথাও শর্ট আছে কিনা। বুঝছি, পোলারিটি টেস্টটা বুঝছি, ওই সেম ওইটার মতোই। এরপর হচ্ছে আমরা এটা দিয়ে এটা যে একটা শুধু মেগার তা না, এটা দিয়ে একটা ডিসি জেনারেটর, এটা দিয়ে কারেন্ট উৎপন্ন হয়, ডিসি ভোল্ট উৎপন্ন। হ্যাঁ, এটা দিয়ে আমরা একটা ইন্ডিকেটর জ্বালিয়ে দেখাবো। এটা কিন্তু ডিসি, এসি না। আচ্ছা, আমরা বুঝছি, যারা বুঝে নাই তাদেরকে এই গ্রুপে দিয়ে দিই।